নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটা আমি আগে থেকেই রান্না করে রেখেছি, কারণ ঠান্ডা হলে বেশ সুন্দর ঝরঝরে হবে। গরম গরম ভাত দিয়ে রেসিপিটা বানালে ভালো হবে না, তাই আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। আমি আমার প্রয়োজন মতো চাল নিয়ে বানিয়েছি, তোমরা যেরকম চাও সেরকম বানাতে পারো। এখন শীতকাল, আর আমি এখানে দেখো আগে থেকে পালক শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে বানাবো পালক রাইস। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করে আমি পালক রাইস বানাই। এই পালক রাইস দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন দুর্দান্ত টেস্টিও হয়ে থাকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটি চপারের সাহায্যে চপ করে নিয়েছিলাম, পেঁয়াজে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিই। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি বড় চামচে 2 চামচ পর্যন্ত দিই। এবার আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 2টো টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ, বেসিক যা মশলাগুলো আছে সব একসঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছি একবারে। নুন, হলুদ, নুনটা আমি চেক করে নেব পরে। আর মশলাগুলো দিয়ে আমি একবারে কষাতে থাকবো। সামান্য একটু আমি জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। একটু জল অ্যাড করে দেবো। সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। মশলাটা কষে গেলেই মশলা থেকে তেল ছাড়া শুরু করে দেবে। ওই সময় আমি যে পালকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে দিয়ে আর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইভাবে একবার শীতের দিনে পালক রাইস বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম খুব ভালো লাগবে বন্ধুরা। আর একটু অন্য ধরনেরও লাগবে। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলেও আপনি এরকমভাবে বানিয়ে দিতে পারেন। মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে, এর মানে মশলাটা আমার কষে গেছে। আমি এরকম পেস্ট তৈরি করে রেখেছি, এই পেস্টটাও আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। আমি পালকটা দিয়ে দিয়েছি। এবার পালকটা দিয়ে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত বেশি খেতে টেস্ট হবে বন্ধুরা। খুব ভালো করে কষাতেই থাকবো। পালকে যে এক্সট্রা একটা জল আছে সেটা শুকিয়ে যাবে।
আমি এখানে সামান্য একটু গরম মশলাও দিয়ে দেব। আমি এখানে এভারেস্টের গরম মশলা ব্যবহার করছি, আপনারা যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে বানিয়ে রাখা ভাতটা অল্প অল্প করে দিয়ে আমি মেশাতে থাকবো, সবটা একসঙ্গে দেবো না আমি। সুন্দর করে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পালক রাইস। এবার আমি সার্ভ করে নেব। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। গরম গরম চিকেন, পনির, কিছু রায়তা, সব কিছুর সঙ্গে এই পালক রাইস খুব ভালো লাগে শীতের দিনে। এবার আমি একটা বলের মধ্যে সার্ভ করে নেব। আমি একটা বলে সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই পালক রাইস। আমি গরম গরম চিকেনের সঙ্গে সার্ভ করে নেব।